গাইজ আজকে আমরা যেটা রিভিউ করবো সেটা হচ্ছে হন্ডা NX200। আগে যেটা ছিল CB200X, এখন এটাকে পাল্টে হচ্ছে কি NX200 করে দিয়েছে। তো এটাতে কি কি চেঞ্জেস এসেছে সেগুলো আমি দেখাচ্ছি। তো সামনে থেকে শুরু করবো। সামনে থেকে যদি চেঞ্জেস দেখা যায় তাহলে হচ্ছে হেডলাইটটাকে একটু কম্প্যাক্ট করেছে, আগের থেকে একটু অন্যরকম করেছে। আর আগে যেখানে পাওয়ার ছিলই না সেখানে একটুখানি পাওয়ার অ্যাড করেছে, বাট হেডলাইট আরও ভালো হতে পারতো। এটা একটা প্রচুর বড় নেগেটিভ পয়েন্ট গাড়িটার। বাট দাম হিসাবে যদি পুরো প্যাকেজ দেখা যায় তাহলে ওটার অল্টারনেটিভ তো আছে, অক্সিলারি লাইট লাগিয়ে সেটা ঠিক করা যাবে। আর হচ্ছে কি ইন্ডিকেটার যেটা দিয়েছে সেটা হচ্ছে অল টাইম জ্বলে থাকে এখন। তো এটা একটা চেঞ্জেস করেছে, আমি জানি না কেন করেছে, বাট করেছে। নেক্সট একটা জিনিস হচ্ছে এই যে সারি গার্ডের এখানে আগে একটা প্লাস্টিক লাগানো ছিল যেটা হচ্ছে প্রায় ভেঙে যেত, তো এখন সেটা লোহার করে দিয়েছে। তো এটা যাই হোক সলভ করে দিয়েছে। ট্রাকশন কন্ট্রোল অ্যাড করে দিয়েছে গাড়িটার পিছনে। আগে সিঙ্গেল চ্যানেল ABS ছিল, এখন ডিউয়াল চ্যানেল ABS গাড়িটার মধ্যে আসছে। পাওয়ারে পয়েন্টের কিছুটা পার্থক্য করেছে, তো পয়েন্টে যেহেতু পার্থক্য করেছে সেহেতু ওই 0.5-7 তো সেটা কোনো রকম ফিল আসে না। সবথেকে বড় যেটা চেঞ্জ করেছে সেটা হচ্ছে এখানে কালারফুল TFT ডিসপ্লে দিয়ে দিয়েছে, আর এখানে সব রকমের কন্ট্রোল জিনিসটার দিয়ে দিয়েছে। তো এটাকে একটু যদি দেখায় তাহলে এখানে সব রকম জিনিসই অ্যাভেলেবেল আছে। আমি অত ডিটেলসে যাচ্ছি না। এখানে ফিউল রেঞ্জ দেখাবে, এখানে হচ্ছে কত কিলোমিটার পেট্রোল সার্ভিস আছে সেটা দেখাবে, এখানে ট্রাকশন কন্ট্রোল জ্বলছে। আর সেরকম কিছু চেঞ্জেস এখানে নেই, আগের মতনই আছে সব। আর গ্রাফিক্সে একটুখানি চেঞ্জ করেছে। টায়ার অল LED সেট আপ সব কিছু আগের মতনই আছে। সিট হাইট, ফ্রেম সব কিছু CB200X যেরকম ছিল সেরকমই। নেক্সট একটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে এটা কেনার পিছনে আমার কারণটা কি। তো আমাকে বাজেট রেঞ্জের মধ্যে এরকম একটা অ্যাডভেঞ্চার গাড়ি দরকার ছিল যেটাতে আমি ডেলিও ইউজ করতে পারি, পেট্রোল সার্ভিসও ভালো দেয়। আমার যে বাজেট ছিল সেটার মধ্যে KTM 250 অ্যাডভেঞ্চার, সুজুকি V-Strom SX, Xpulse 210 সবই ছিল। বাট KTM-এর কথা বলি তো মাইলেজ প্রচণ্ড কম, মেনটেন্স প্রচণ্ড হাই, সেজন্য আমি ওটাকে প্রেফার করিনি। বাট গাড়ি খুব ভালো, নো ডাউট, যদি কেউ প্রেফার করতে পারো। সুজুকি V-Strom SX-এ যদি কথা বলতে চাই তাহলে একে তো USD সকার নেই, সামনের দিকটা পাতলা লাগে, লুক বাজে লাগে দেখতে, সিরিয়াস বাজে লাগে। বাট যদি অফরোডিং ক্যাপাবিলিটি বলি, পাওয়ারের দিক দিয়ে বলি, এর থেকে অনেক বেটার গাড়ি। Xpulse 210 যেটা আছে সেটা হচ্ছে কি শুধুমাত্র টিউবলেস টায়ার নেই বলে আমি নিইনি, বাট Xpulse অফরোডিংয়ের মামলায় ব্যাপক গাড়ি, দারুণ। যদি কেউ শুধুমাত্র অফরোডিং পারপাসে বাইক নিতে চাও তাহলে Xpulse একটা খুব সুন্দর অপশন। আর এটা হচ্ছে সম্পূর্ণ প্যাকেজড একটা জিনিস। এটা হচ্ছে আমি ডেলি লাইফেও ইউজ করতে পারবো, হালকা ফুলকা অফরোডিংও করতে পারবো, লং জার্নিতেও ইউজ করতে পারবো। তো সম্পূর্ণ প্যাকেজড একটা মেশিন। পেট্রোল সার্ভিসও মোটামুটি 40 থেকে 50-এর মধ্যে দেয়। যদি খুব খারাপভাবে চালায় তাহলে মোটামুটি 32, 33 বা 35-এ নেমে আসবে, কিন্তু চালানোর উপরে সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট।